সব অপদার্থ আমরা কাটের ঠেকি দূর হয়ে যায় সব চোখের সামনে থেকে আমার। ও ও বাবা গো, কি ব্যথা গো, কি অসুখ গো। রাজা মশাই এভাবে সব চিকিৎসক বৈদ্যদের তাড়িয়ে ভয়ে তারা কেউ আর রাজবাড়িতে পা ফেলে না। এদিকে সবাই বলা বলি করতে লাগলো, তাহলে কি ঠিক এমনই সময় ঘটল এক আজব ঘটনা। কোথা থেকে একজন বৌদ্ধ ভিক্ষু এসে হাজির হলেন রাজ দরবারে। রাজ্যের সবখানে লোক পাঠাও এখনই, সেই লোককে খুঁজে তার জামা তোষক নিয়ে এসে জলদি খোঁজ করো, খোঁজ করো। আর পারি না, কি কষ্ট। চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল। মন্ত্রী পেয়াদাদের আদেশ দিলেন যেভাবেই হোক সেই হাসি খুশি সুখী ব্যক্তিকে খুঁজে নিয়ে রাজদরবারে হাজির করার জন্য। যে কথা সেই কাজ। রাজ দরবারের পাইক পেয়াদারা হাত ঢোল বাদ্যি বাজিয়ে নেমে পড়ল সেই সুখী মানুষের খোঁজে। এদিক মন্ত্রী মশাই তো খেপে লাল। মন্ত্রী বললেন, ধুর ধুর, এদের দিয়ে কোনো কাজ হয় নাকি? যত সব অপদার্থের দল। আমি নিজেই যাব সুখী মানুষ খুঁজতে, দেখি কেমন না মেলে। এই তোরা চল চল, আমার সাথে চল।
ধারি ধারি না কোনোদিন। এ তো ভারী মুশকিল হলো। যদিও একটা লোক পাওয়া গেল হাসি খুশি, তারও আবার জামা নেই। আচ্ছা শোনো, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? তার জন্য কত টাকা চাও? আমরা টাকা ঢেলে দিচ্ছি। 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তার আবার তোষক দিয়ে। জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না। তোমার কি অসুখ করে না ছাই? অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। এত মহা মুশকিল হলো। এখন আমি রাজামশাইকে গিয়ে কি জবাব দেব? যাই, রাজামশাইকে গিয়ে সব ঘটনা খুলে বলি। মন্ত্রীমশাই হতাশ হয়ে রাজদরবারে ফিরে এলেন। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং সব ঘটনা শুনলেন। বলো কি মন্ত্রী? আজ্ঞে মহারাজ, ইহাই সত্যি। এদিকে আমরা সবাই ভাবতে বসলো, এখন তবে উপায় কি হবে? অসুখের চিকিৎসাও হলো না। অনেক কষ্টে একটা উপায় পাওয়া গেছিল, কিন্তু সেটাও গেল ভেস্তে। সবাই শুধু এই অনেকে চায় আর দীর্ঘশ্বাস ফেলে আর বলে, আর বাঁচাতে গেল না রে, সব গেল, সব গেল। আমি থাকি রাজার, ভালো ভালো খাই, কোনো কিছুর অভাব। লোকেরা সবসময় তোয়াজ করে চলেছে, আর আমার হলো কিনা অসুখ। আর ওই হতভাগা ফকির, যার চাল চুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিচ্ছু মানি না। সে ফকির হয়ে অসুখ টসুখ করে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? যা যা, হতভাগা মূর্খগুলো সবাই বসবে যা। তোরা তো কেউ কিচ্ছু করতে পারলি না। এখন এই দেখ, আমি আমার ওষুধ নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাইকে বুঝবো, আর যে টু শব্দটি করবে তার মাথাও রেখে করবে। ওই বুড়ো ফকির আমার চোখ খুলে দিয়েছে। আসলে অসুখ বিসুখ সব মনের বিষয়। মনের জোর যদি থাকে অটুট, তবে সব অসুখ বিসুখকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, জীবনটাকে উৎসব মুখর করে তোলা যায়। কই রাজদরবার